হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা সবাই আজকে ফটোশপের ইন্টারফেস সম্পর্কে জানবো। ফটোশপ খুললেই কাজের জন্য প্রধানত 7টি অংশ থাকে। প্রতিটি অংশের কাজ আলোচনা করব। একদম উপরের দিকে এই অংশগুলো রয়েছে, এই 7টি অংশ। এর মধ্যে একটা হচ্ছে ফাইল। নতুন ফাইল তৈরি বা ওপেন, সেভ এই ধরনের কাজের জন্য এই ফাইল আমরা ব্যবহার করে থাকি। 2 নম্বরে রয়েছে এডিট। এডিটে গিয়ে আমরা আন্ডো, রেডিও, ট্রান্সফর্ম, প্রেফারেন্স বিভিন্ন কাজ আমরা এখান থেকে করতে পারি। মেনু বারের উপরে রয়েছে ইমেজ, ইমেজের সাইজ, তারপর ক্যানভাস সাইজ, অ্যাডজাস্টমেন্ট, এই কাজগুলো আমরা এখান থেকে করতে পারবো। এরপরে আমরা এখান থেকে লেয়ার, নতুন লেয়ার নিতে পারবো এখান থেকে, নিউ থেকে। তারপরে লেয়ারের স্টাইল আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো এবং কি মার্কস করতে পারবো। 4 নম্বরে রয়েছে টাইপ প্যানেল। মেনু বারের উপরে টাইপ প্যানেলের মধ্যে সরাসরি এখান থেকে আমরা টেক্সট বা ফন্ট সাইজ, স্টাইল এই ধরনের কাজ এখান থেকে আমরা করতে পারবো। তারপরে রয়েছে সিলেক্ট। সিলেকশন তৈরি, মডিফাই এবং কালার করার জন্য এই ট্যাবটি ইউজ করা হয়। এরপর রয়েছে ফিল্টার ট্যাব। এখান থেকে আমরা ব্লার করতে পারবো, এখান থেকে আমরা শার্পন করতে পারবো, লিকোফাই করতে পারবো, ক্যামেরা রো ফিল্টার এই ধরনের কাজ আমরা এখান থেকে করতে পারবো। এরপর রয়েছে 3D। 3D থেকে 3D কাজগুলো করা যাবে। পরবর্তী প্যানে রয়েছে ভিউ। ভিউ থেকে আমরা জুম ইন এবং জুম আউট এবং রুলার নিয়ে কাজ করতে পারবো এবং বিভিন্ন গাইডস নিয়েও কাজ করতে পারবো। এরপর রয়েছে উইন্ডো বাটন। এখান থেকে আমরা বিভিন্ন প্যানেল চালু এবং বন্ধ করতে পারবো। এরপর রয়েছে হেল্প। সাহায্যের জন্য আমরা এখান থেকে বিভিন্ন হেল্প নিতে পারবো। মেনু বার সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা টুল বার সম্পর্কে জানবো বা অপশন বার সম্পর্কে জানবো। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অপশন বার। আমরা যদি কোনো কিছু নিয়ে কাজ করি, যেমন একটা শেপ আমি টান দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন এই যে অপশন বারে কাজ করার জন্য অপশন চলে এসেছে। আপনি যে টুল সিলেক্ট করবেন তার সেটিং এখানে বদলাতে পারবেন। এবং যেমন ব্রাশ টুল সিলেক্ট করলে ব্রাশ সাইজ, যেমন এটা একটা ব্রাশ টুল, এখানে ক্লিক করলে ব্রাশ সাইজ, তারপরে হার্ডনেস, অপাসিটি এখান থেকে আমরা ঠিক করতে পারবো। এটা হচ্ছে অপশন বার। এরপর রয়েছে টুলস প্যানেল। এটির অবস্থান হচ্ছে স্ক্রিনের বাম পাশে। এগুলো হচ্ছে টুলস প্যানেল। কাজ করার জন্য ফটোশপের সব টুল এখানে থাকে। সিলেকশন টুল, এই টুলটির নাম হচ্ছে সিলেকশন টুল। এখান থেকে আমরা যে কোনো অবজেক্টকে মুভ করতে পারবো এভাবে। মার্কিউ, লেসো, কুইক সিলেকশন বিভিন্ন টুল এখানে রয়েছে। তারপর রয়েছে ক্রপ টুল বা স্লাইস টুল, তারপরে রিটাচ টুলস, পেইন্টিং টুল, ড্রয়িং টুল, টেক্সট টুল বিভিন্ন টুলস এখানে রয়েছে। আজকে যেহেতু আমরা ইন্টারফেস সম্পর্কে জানবো, এই জন্য টুলসগুলোর কাজ নিয়ে আমরা আলোচনা না করে শুধু পরিচিতি সম্পর্কে জানবো। আপনারা মনোযোগ সহকারে শুনুন কোনটাকে কি বলে। আমরা টুল বার বা টুল সম্পর্কে জানলাম। এরপর রয়েছে ডকুমেন্ট উইন্ডোজ। এই যে আমরা যে সাদা অংশটার সামনে দেখতে পাচ্ছেন, আমার মাউসের দিক খেয়াল রাখুন, এটাই হচ্ছে ডকুমেন্ট উইন্ডোজ। এটার অবস্থান হচ্ছে একেবারেই মাঝখানে। এখানে আপনার কাজের ছবি বা ফাইল দেখা যায়। একাধিক ফাইল ট্যাব আকারে ওপেন করা যায়। যেমন আমি কিন্তু এখানে একটা ফাইল নিচ্ছি, আমি চাইলে আবার নিউতে যাই, আবার যদি ক্রিয়েট করি, দেখেন ট্যাব, এই ট্যাবে একটা ফাইল, এই ট্যাবে একটা ফাইল নিয়ে আমি কাজ করতে পারবো। এরকম অনেকগুলো ফাইল নিয়ে আমরা কাজ করতে পারবো। এরপর আছে প্যানেলস। প্যানেলসের অবস্থান হচ্ছে একেবারেই ডান পাশে। এই যে এখান থেকে একেবারে এই পর্যন্ত সবই হচ্ছে প্যানেলস।
বিভিন্ন অপশন কন্ট্রোল করার জন্য এখানে বিভিন্ন অপশন ব্যবহার করার জন্য মূলত আমরা প্যানেল ব্যবহার করি। তো এখানে লেয়ার প্যানেল রয়েছে, এই দেখতে পাচ্ছেন মাউসের দিক খেয়াল করুন, লেয়ার প্যানেল। তারপর রয়েছে চ্যানেল প্যানেল, পাথ প্যানেল, হিস্টোরি প্যানেল। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিস্টোরি প্যানেল, আমরা যে কাজগুলো করব এখানে থাকবে। এরপর রয়েছে অ্যাডজাস্টমেন্ট প্যানেল, রং ও টোন পরিবর্তন করার জন্য এই প্যানেল ইউজ করা হয়। তারপর আছে প্রপার্টিস প্যানেল, এই প্যানেলেরও কাজ রয়েছে যেমন নির্বাচিত লেখা বা অবজেক্টকে বিভিন্ন ভাবে সাজানোর জন্য এই প্যানেলটি ইউজ করা হয়। এরপরে রয়েছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার হচ্ছে নিচের দিকে হয়, এই যে মাউসের দিকে খেয়াল করুন, এই বারটা হচ্ছে স্ট্যাটাস বার। কোনো কিছু সম্পর্কে জানা, স্ট্যাটাস মানে জানা, আমরা এখানে কি করেছি বা কয়টা ওয়ার্ড লিখেছি, কি পেজ নিয়েছি, পেজের সাইজ কত সিএম, কত ইঞ্চি, এটা আমরা এখানে ক্লিক করে জানতে পারবো। যেমন অ্যাডোব ড্রাইভ সম্পর্কে জানতে পারবো, ডকুমেন্ট সাইজ সম্পর্কে জানতে পারবো, এটা 24 এমবির একটা সাইজ। ডকুমেন্ট প্রোফাইল সম্পর্কে জানতে পারবো, এটা হচ্ছে স্ট্যাটাস বার। আর ওয়ার্ক স্পেস সম্পর্কে আপনাদের জানতে হবে। ওয়ার্ক স্পেস হচ্ছে কাজের যে জায়গায়, এই যে দেখেন এই কাজ করার জন্য এই যে এখানে যে জায়গাটা, এটা ওয়ার্ক স্পেস, এগুলা ওয়ার্ক স্পেস, এই যে উপরে পুরোটাই ওয়ার্ক স্পেস। ঠিক আছে, ফটোগ্রাফি, গ্রাফিক, ওয়েব, মোশন, প্রিন্টিং ইত্যাদি। এখানে আমরা নিজের মতো করে টুল প্যানেল, এটা চাইলে আমরা এখানে এনাও সাজাইতে পারি। তো আমরা যেই কাজগুলো মানে কাস্টমাইজ করে এক জায়গায় রাখবো, ওটা কি বলা হয়, ওয়ার্ক স্পেস। ঠিক আছে, আমরা চাইলে কাস্টমাইজ করে এক এক জায়গায়ও রাখতে পারি এই বিষয়, ইয়াগুলো, টুলসগুলো বা প্যানেলগুলো এবং লেয়ারগুলো। চাইলে আমি এই লেয়ার বক্সটা এখানে আনতে পারি। তো ভিউয়ার্স, মোটামুটি ইন্টারফেস সম্পর্কে আপনাদেরকে জানানো হলো। তো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করুন, আমাদের সাথেই থাকুন।